এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গতকাল 5 ব্যবসায়ীকে, গরু ব্যবসায়ীকে আক্রান্ত করে হিন্দুত্ববাদীরা আজ নওশাদ সিদ্দিকী তাদের পরিবারের পাশে আশ্বাস দিতে গিয়েছিলেন, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। আর আমি এই মুহূর্তে যে খবরটি নজর রাখবো, আজই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া অন্তর্গত জেলার একটি আইএসএফ ছেলে গ্রেফতার ছিল, তাদেরকে আজ ছেড়ে দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। তারা আজ জেল থেকে বেরিয়ে যায়। মূলত ঘটনাটি ঘটেছিল হরশঙ্কর রানীচকে দিলীপ রানা নামের এক ব্যক্তি, তিনি তিনার বাড়ি নির্মাণ করতে গিয়েছিলেন খালের সাইডে। বাড়ি নির্মাণ করতে গিয়েছিলেন যাতায়াতের জন্য, যাতায়াতের জন্য তিনি পোল একটি নির্মাণ করতে গিয়েছিলেন। তিনি পোল নির্মাণ করতে গিয়েছিলেন এবং থানার পারমিশনে যেমন 5টি মানুষ করছে, তিনিও করতে গিয়েছিলেন। তিনার পোল নির্মাণকে কেন্দ্র করে টিএমসির কিছু দুষ্কৃতী তাদেরকে চক্রান্তমূলক ঘটনা করে তাদেরকে আইএসএফের ছাত্রদের, আইএসএফের ছেলেদের গ্রেফতার করে। আজ তাদেরকেই সম্বর্ধনা জানিয়ে তাদেরকে আজ ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এবং তাদের বক্তব্য সরাসরি আমি স্টুডেন্ট ফ্রন্টের শাহবাজের মুখ থেকে আমি শুনে নেব তাদের কি মূলত বক্তব্য। ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত হরশঙ্কর রানীচক গ্রামে। গত 5ই জুন হরশঙ্কর রানীচক গ্রামের বাসিন্দা দিলীপ রানা নামের এক ব্যক্তি, তিনি তিনার বাড়ির সামনে একটি ছোট্ট নাসা খাল আছে, সেখানে তিনি একটি ছোট্ট ব্রিজ নির্মাণ করতে চেয়েছিলেন গ্রাম পঞ্চায়েতের আদেশে। আরও 10টা বাড়ির যেভাবে গ্রাম পঞ্চায়েতের নির্দেশে করেছে, ঠিক একইভাবে তিনি গ্রাম পঞ্চায়েতের নির্দেশে ব্রিজটি নির্মাণের জন্য কাজ শুরু করেছিলেন। ঠিক সেই সময় ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার শেখ জমশেদের নেতৃত্বে তৃণমূলের হারমাত বাহিনী, দুষ্কৃতী বাহিনী এসে তিনাকে জোর জবরদস্তি দাবি করেন যে আমাদেরকে 20 লাখ টাকা দিতে হবে এবং আমাদেরকে 10 বিঘা জমি দিতে হবে, এই দাবি করেন। আর এই দাবিটি করেন মূলত ওখানকার যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কুখ্যাত দুষ্কৃতী শেখ জামশেদ, তিনার নেতৃত্বে কাজটি হয়। তিনি বলেছিলেন যে আগে আমাদেরকে এগুলো দিতে হবে, তারপর ওখানে আপনারা ব্রিজ নির্মাণ করতে পারবেন। কিন্তু ওইখানে যে ঘটনাটি ঘটেছে, ওখানে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জিতা বুথ, ওখানে আমাদের মেম্বার তিনি দাঁড়িয়ে থেকে কাজটি করেছিলেন এবং সেখানে আমাদের আইএসএফের ছেলেরা ঢাল হয়ে দাঁড়ায় দিলীপ রানার পাশে। এর ফলে টিএমসির কিছু দুষ্কৃতী বাহিনী আমাদের ছেলেদের উপরে চড়াও হয়, মারধর করে এবং মারধর করে পরবর্তীতে তারা থানাতে যায় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শাসক দলের চাটুকারিতা করেই আমাদের প্রায় 48 জনের নামে মিথ্যা মামলা কেস করা হয়। ফলে তিনারা বাড়ি ছাড়া এবং 5 জনকে অ্যারেস্ট করা হয়। 5 জন গত প্রায় 2 মাস জেল খাটে এবং জেল খেটে আজ তারা জামিন পেয়েছে মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে। তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পূর্ব মেদিনীপুর জেলার নেতৃত্ব ও পাঁশকুড়া পশ্চিম বিধানসভার অবজারভার শেখ আকবর আলী, তিনি নিজে দাঁড়িয়ে থেকে তিনার নেতৃত্বে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে সসম্মানে বাড়িতে ফিরলেন। শুনলেন তো বক্তব্যটি। আর আজ সেই বিধানসভার পূর্ব পাঁশকুড়া বিধানসভার অবজারভার আকবর আলী শেখ তাদেরকে সম্মাননা জানিয়ে ফিরিয়ে নিয়ে আসলো বাড়িতে। সেই ভিডিওটি দেখাচ্ছি, তারপরে দেখে আসছি। ব্রিজ করার লেগে গ্রাম থেকে আমরা গিয়েছিলাম, বিনা দোষে আমাদেরকে ফাঁসিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে জেলে ঢুকে পয়সার জন্য। চেষ্টা করছিল কারা? তৃণমূলের লোক। নাম জামশেদ, শেখ জামশেদ আলী। ঠিক আছে, চলো কাটো। ভিডিওটি দেখলেন। মূলত তাদের দাবি হচ্ছে যে তাদেরকে মিথ্যা কেসে জেলে দেওয়া হয়েছে, এমনই বক্তব্য তাদের। ভিডিওটি এখান পর্যন্ত। পরবর্তী ভিডিওটি আবার দেখা হচ্ছে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন।